যেই দল স্বাধীনতার ডাক দিয়ে যেই দলের নেতা পালিয়ে যায় নাই, অস্ত্র হাতে রণাঙ্গনে যুদ্ধ করেছেন, এই তো সেই দল যেই দলের নেত্রী শত প্রলোভনের মুখেও আত্মসমর্পণ করেন নাই, আপোষ করেন নাই, দেশের মানুষের কথা বিবেচনা করে শত কষ্ট সহ্য করে যিনি দেশে থেকেছেন। উনি বিদেশ চলে যেতে পারতেন, অসুস্থতা থেকে হয়তো রক্ষা পেতেন, কিন্তু উনি কোনো আপোষ না করে মানুষের কথা চিন্তা করে উনি বলতেন, বিদেশে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই। কাজেই আপনাকে বুঝতে হবে এবং এই দেশের মানুষই আমার শেষ ঠিকানা, এটি খালেদা জিয়া বলতেন, আপনাদের মনে থাকার কথা। কাজেই সেই খালেদা জিয়া চিকিৎসার সময় একই কথা বলছে, আমি আর বিদেশ যেতে চাই না। যার জন্য আপনারা দেখেছেন 30 তারিখ ভোর 6টায় বাংলাদেশে ঢাকা শহরেই ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। কাজে এই যে মানুষটি দেশের মানুষকে এত ভালোবেসেছেন, যে মানুষটি সারা জীবন কষ্ট করেছেন, যে মানুষটি নিগৃহীত হয়েছেন, যে পরিবারটি বাংলাদেশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত, সেটি হচ্ছে জিয়া পরিবার। কাজেই সেই পরিবারের জন্য, সেই পরিবারের সদস্যদের জন্য সর্বোপরি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ উদ্বুদ্ধ নেতা কর্মী ভাই বোনদের দায়িত্ব হচ্ছে আগামী দিনে দেশের মানুষের পাশে দাঁড়ানো এবং দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখা। সেই জন্য আসুন আমরা আজকে এই দোয়া মাহফিলে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা সবাই বিএনপির হাতকে শক্তিশালী করি, অর্থাৎ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ হই, কাজ করি। তাহলেই খালেদা জিয়া কবরে তার আত্মা শান্তি পাবে। যখন দেখবে আমরা ভালো কাজ করছি, যখন দেখবে আমরা অপরের কোনো ক্ষতি করছি না, যখন দেখবে মানুষের ভোটাধিকার আদায় হয়েছে, যখন দেখবে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, যখন দেখবে আমাদের মধ্যে কোনো প্রতিশোধ পরায়ণতা নেই, আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কাজ করছে না, আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলিতভাবে দেশ গড়ার কাজে নিজেদেরকে নিয়োজিত করি, তখন খালেদা জিয়ার আত্মা শান্তি পাবে। খালেদা জিয়া তখন সত্যিকার অর্থে শান্তিতে কবরে ঘুমোবেন।